এই গাইজ আসসালামু আলাইকুম। আজকে মাটিডালিতে যাওয়ার পরে কী কী ঘটলো আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি রিক্সা নিয়ে বের হয়ে গেলাম। তো রিক্সা নিয়ে বের হয়ে আমার বাসা থেকে ফেরিঘাটে আসছি। ফেরিঘাট থেকে বাসে যাব, কারণ হচ্ছে আমার পাঁচরভাঙ্গা থেকে নওগাঁ যেতে একটু ঝামেলা হয়, অনেক সময় সিএনজি পাওয়া যায় না। তো রাজশাহী থেকে যেটা নওগাঁর বাস আছে, এই বাসে উঠে আমি নওগাঁ পর্যন্ত যাব। তারপর নওগাঁ থেকে আরেকটা বাসে আমি চলে যাব বগুড়াতে। তো বগুড়া চার মাথা নামার পরে আমি সর্বপ্রথম এখান থেকে কটকটি খেয়ে নিলাম, কারণ অনেকক্ষণ ধরেই না খেয়েছিলাম। তো ভাবলাম যে এখানে থেকে কটকটি খেয়ে নিই। কটকটি খাওয়ার পরে আমরা রওনা দিব আবার, তাই ভাবলাম একটু হালকা শর্ট নেই এখানে চার মাথাতে। তো এখানে শর্ট নেওয়ার পরে সিএনজিতে উঠলাম, সোজাসুজি আমরা মাটিডালির দিকে যাচ্ছি। তো মাটিডালি বিমানে যে স্ট্যান্ড হয়ে আছে সেই বিমানটা দেখার উদ্দেশ্যে আজকে মূলত যাওয়া আমার। তো চলে আসলাম মাটির ডালিতে। এই তো দেখেন মাটির ডালি, এটা গোল চত্বরটা অনেক বড় করছে এবার। তো ভালোই লাগে দেখতে। পোলাপান সব এখানে ছিল, ছবি উঠাইতেছিল। এলাকার দুইটা পোলা ছিল এখানে, ভালোই লাগতেছিল দেখা হয়। দূরে আসার পরে যদি এলাকার কারোর সাথে দেখা হলে কথা বলতে ভালোই লাগে। তো এখানে শেষ কার্যক্রম করে আবার চলে গেলাম আমার গন্তব্যস্থানে। তো যাওয়ার সময় আবার ভাবলাম যে ভালো মতো একটা শ্যুট নিয়ে নিই, তাই আবারও একটা ছোট করে বিমানের সাথে ছবি উঠাইলাম। তো এই হচ্ছে আমার মাটির ডালিতে ঘোরার লাস্ট সিন। পুরো বিমানের একটা শ্যুট নিয়ে চলে গেলাম আমার গন্তব্যস্থানে।